সাপ্তাহিক এনার্জি রিডিং ট্যারোট কার্ডের মাধ্যমে। এখানে যে কার্ড আছে, টেম্পারেন্স কার্ড আছে। তো এই কার্ডের মিনিং হচ্ছে আপনাকে গাইড করা হচ্ছে। আপনি যাদেরকে মানেন তাদের মাধ্যমেই গাইডেন্স গুলো আসে, ঠিক আছে, স্পিরিচুয়াল সাইডে। আপনি যাকেই মানুন, যে ঈশ্বরকেই মানুন, যে নামে ডাকুন বা যে ধর্মেই থাকুন না কেন, তাদের মাধ্যমেই গাইডেন্স গুলো আসে, ঠিক আছে। তো কার্ডের মিনিং হচ্ছে কি, টেম্পারেন্স কার্ড আছে। এখানে আপনি আপনার চিন্তা ভাবনা, আপনি আপনার ফিউচার যে লক্ষ্য আছে জীবনে, সেগুলো যাত্রার সঙ্গে না শেয়ার করুন। যেমন ধরুন, আপনি যে লোকেশনে আছেন সেখানে, বা যারা স্কুল কলেজে আছেন, বা যারা জব করছেন, বা যারা ফ্যামিলিতে আছেন, বাড়ি থেকে বিজনেস করছেন বা কিছু করছেন, জব করছেন, আপনি আপনার চিন্তা ভাবনা যে কোনো কাউকে না বলুন। যাত্রার ইমোশন, চিন্তা ভাবনা না নিন। মিক্স করা হচ্ছে, এনার্জিগুলো মিক্স হয়ে যাচ্ছে, এতে আপনারই প্রবলেম আসবে। সেগুলোর থেকে দূরে থাকুন। নিজের চিন্তা ভাবনা, নিজের জীবনের লক্ষ্য স্থির করুন, সবাইকে না বলুন, এতে আপনার শত্রু বাড়তে পারে, যেখানে থাকুন না কেন, ঠিক আছে। তো এই কার্ডের মিনিং এটাই। আপনার চিন্তা ভাবনা আপনার কাছে রাখুন, আপনি সেই হিসেবে লক্ষ্য স্থির করে এগিয়ে যান। যাকে তাকে নিজের ইমোশন শেয়ার না করুন, চিন্তা ভাবনা শেয়ার না করুন। নেক্সট আছে ব্যালেন্সিং কার্ড। এটা যাত্রার সঙ্গে রিলেশন না রাখুন, ব্যালেন্স করুন নিজের, নিজে যা করতে চাইছেন লক্ষ্য স্থির করে এগিয়ে যান। কি বলা হচ্ছে, আপনার জীবনের সঙ্গে আধ্যাত্মিকতা বলুন, জীবনের বিভিন্ন পরিপ্রেক্ষিত, ফ্যামিলিতে অনেকে আছে, অনেক সবার সঙ্গে সব রকম রিলেশন থাকে না, মানে ভালো সম্পর্ক থাকে না, সবার সঙ্গে ভালো রিলেশন থাকে না। সেগুলো ব্যালেন্স করুন। যারা স্কুলে আছেন বা স্কুল কলেজ করছেন বা জব করছেন, যেখানে থাকুন, সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করুন। সবাইকে নিয়ে চলতে পারবেন না, নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে, এদের সঙ্গে ভালো সম্পর্ক, তার সঙ্গে শেয়ার করুন। এগুলো হচ্ছে ব্যালেন্স করতে বলা হচ্ছে আপনাকে লাইফে, এনার্জিগুলো ব্যালেন্স করুন। নেক্সট এসছে দ্য টাওয়ার কার্ড। এটাই, আপনি যাত্রার সঙ্গে ইমোশন শেয়ার করলে আপনি প্রবলেমে পড়বেন। যেমন এখানে দ্য টাওয়ার কার্ডের মিনিং হচ্ছে কি, আপনি কোনো লক্ষ্যে পৌঁছতে যাচ্ছেন কিন্তু সেখান থেকে ফিরে আসছেন। যাত্রার সঙ্গে না কিছু বলুন, বললে শত্রু বাড়ছে আপনার কাজে, তারাই হয়তো বাধা দেবেন ডাইরেক্টলি। সেটা আপনি যেখানেই থাকুন, যে লোকেশনে থাকুন বা যেই কাজ করুন না কেন, সেখান থেকে এগুলো হতে পারে। আপনি লক্ষ্যে পৌঁছাচ্ছেন, ফিরে আসছেন, মানে আপনি কাজ করছেন, সফলতা অন্য কেউ পেয়ে যাচ্ছে, আপনি ঠিকভাবে সফল হচ্ছেন না, আপনি আপনার কাজের সঠিক রেজাল্ট পাচ্ছেন না। এটাই আছে দ্য টাওয়ার, মানে এখানে উঁচুতে যেতে চাইছেন, উঁচুতে কিন্তু যেতে পারছেন না, পড়ে যাচ্ছেন। এটাই হচ্ছে ব্যাপার। আপনার কাজ আপনি করছেন, অন্য কেউ পাচ্ছে, ফলাফল অন্য কেউ পাচ্ছে, ঠিক আছে। নেক্সট আছে দ্য ফরচুন, হুইল অফ ফরচুন। এটাই, মানে আপনার দুর্ভাগ্যের সময় চলছে এখন। এটাই আছে, যে ভাগ্যের চাকা যেটা বলা হচ্ছে, এটা বদলাবে, অবশ্যই বদলাবে। তো এখন কি হচ্ছে, প্রবলেমে আছেন আপনি, এই জন্য এটা এসছে দুর্ভাগ্যের সময়। এটা অ্যাস্ট্রোলজি কিছু গ্রহ প্রবলেম থাকলে হতে পারে, ট্যারোটে ভাবে বলা যায় না কি প্রবলেম, কিন্তু প্রবলেম আছে নিশ্চয়ই, নাহলে এই কার্ডটা আসবে কেন। এটা দুটো সময় আসতে পারে, এক ভালো সময় আসতে পারে, এক খারাপ সময়। ফরচুন মানে লাইফের কিছু কর্ম থাকতে পারে, সেটা রিলিজ করছেন এখন জীবনে, এটা হতে পারে। শনির সাড়ে সাথে চলতে পারে, কোনো গ্রহদোষ চলতে পারে, তখন এটা আসে। দুর্ভাগ্য চলছে এখন আপনার জীবনে, হুইল অফ ফরচুন, এরকম কিছু হতে পারে। এটা চেঞ্জ হতে সময় লাগবে, মানে ভাগ্যের চাকা বদলাতে সময় লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। হুইল অফ ফরচুনের মিনিং এটাই। এই সময় আপনি গাইডেন্স পাচ্ছেন দ্য ইম্পারেন্স, মানে কোনো ডিভাইনের থেকে গাইডেন্স পাচ্ছেন। এখানে যেমন 3 আছে, 3 আছে গ্রিক সংখ্যা বা রোমান সংখ্যাতে। এর মানে কি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আপনি আপনার পাস্টের যে কর্ম, এই লাইফের কিংবা আগের লাইফের কর্ম, সেখান থেকে এটা হতে পারে। যে হুইল অফ ফরচুন, ভাগ্যে দুর্ভাগ্যের সময় চলছে এখন, দুর্ভাগ্য চলছে আপনার জীবনে। তো সেটা পাস্ট লাইফের কর্মের জন্য হতে পারে, এই লাইফের কর্মের জন্য হতে পারে। ফিউচারে এই সময় আপনাকে গাইড করছে কোনো ফেমিনাইন, ম্যাক্সিমামদের ক্ষেত্রে এটা হবে। ডিভাইন ফেমিনাইন হতে পারে, আপনি ফ্যামিলিতে কোনো সিনিয়র কেউ আছেন, ফেমিনাইন, বড় কেউ আপনার থেকে বয়সে, তিনি আপনাকে গাইড করছেন। প্রত্যক্ষভাবে হতে পারে কিংবা পরোক্ষভাবে ডিভাইনের থেকে ওরা গাইডেন্স আসতে পারে। এটা হচ্ছে তাদের ইম্পর্টেন্স। দুর্ভাগ্যের সময় আপনাকে গাইড করছে তারা, আপনার দুর্ভাগ্যতে আপনাকে গাইড করছে কোনো ফেমিনাইন, এটা হতে পারে।
বা অন্য কেউ গাইড করতে পারে, এটা ডিভাইন ফিমেনাইন হতে পারে, দৈবিক শক্তি কোনো, বা কারো ক্ষেত্রে কুলে যে শক্তি আছে, বংশে কিছু শক্তি থাকে আমাদের, তারা গাইড করতে পারে দুর্ভাগ্যের সময়। হয় এগুলো স্পিরিচুয়াল মাধ্যমে যেগুলো গাইডেন্স আসে। 9 অফ পেন্টিকালস, এখানে কোনো যাওয়ার জন্য কেউ প্রস্তুত হচ্ছে, এটা যে কোনো জেন্ডারের ক্ষেত্রে হতে পারে। এখানে ম্যাসকুলিন আছে মানে যে শুধু ম্যাসকুলিনের ক্ষেত্রে, এটা তা না, কিন্তু ম্যাসকুলিন ফেমিনাইন সবার ক্ষেত্রেই ম্যানিফেস্ট গাইডেন্সগুলো থাকে। 9 অফ পেন্টিকালস মানে আপনার লক্ষ্য পৌঁছতে অনেক সময় লাগবে, যেমন এখানে যেটা ঘোড়াতে করে কেউ যাচ্ছে, হাতে কিছু একটা হচ্ছে স্টার, আপনার লক্ষ্যে পৌঁছবেন কিন্তু অনেক সময় লাগবে। এটা এসেছিল, দুর্ভাগ্য চলছে কিন্তু সময় লাগবে এটা একটু কাটতে। এটা হচ্ছে কি, আপনি যে লক্ষ্য পৌঁছতে চাইছেন সেখানে যেতে আপনার সময় লাগবে, তার জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে সফলতা আসবে, বাস্তবতা। নেক্সট আছে এখানে আছেন ইনি, যেমন নিজে স্ট্রাগল করে চলেছেন নিজের লাইফে, কিভাবে স্ট্রাগল করে চলতে হবে তাহলে সফলতা আসবে। যেটা আছে হুইল অফ ফরচুন, এটা বদলাবে, তাহলে আপনাকে কি বলা হচ্ছে, আবার বলছি, এটা ব্যালেন্স করতে বলা হচ্ছে আপনার লাইফে, বিভিন্ন এনার্জিকে ব্যালেন্স করুন তাহলে সফলতা পাবেন। মানে লং টার্ম চলছে, কার্ডটা এসেছিল দ্য টাওয়ার। প্রবলেম, আপনি কাজ করছেন, সফল অন্য কেউ হচ্ছে, আপনি আপনার পরিশ্রমে যথাযথ রেজাল্ট পাচ্ছেন না, পরিশ্রম করছেন আপনি, রেজাল্ট সম্পূর্ণ পাচ্ছেন না, এটাই এসছে। স্ট্রাগলিং ওয়ার্কিং পার্সন, একজন ওয়ার্কিং পার্সনের ছবি আছে। নেক্সট আছে 9 অফ কাপস, অপরচুনিটি অনেক পাচ্ছেন, ঠিক আছে, সেগুলো বুঝুন, ভাগ্যের বদল অবশ্যই হবে এখানে, যেমন 9 অফ কাপস ভালো এনার্জি, এটা কিছু সময় পরে, কিছু মাস বা কিছু বছর লাগতে পারে কারো কারো ক্ষেত্রে, তারপরে এনার্জিতে আপনি আসছেন। 9 অফ কাপস এনার্জিতে একজন এখানে ছিল, পরিশ্রম করছেন একজন। আবারও বলছি, বোথ জেন্ডার, ম্যাসকুলিন ফেমিনিন সবার ক্ষেত্রে, এখানে শুধু ম্যাসকুলিন আছে বলে যে ম্যাসকুলিনের জন্য এই মেসেজটা তা কিন্তু না, সবার ক্ষেত্রে গাইডেন্স, ম্যাসকুলিন বলুন কিংবা ফেমিনিন বলুন, ম্যাসকুলিন ফেমিনিন সবার ক্ষেত্রে গাইডেন্স থাকবে। এই যে আছে ওয়ার্কিং পার্সন, ওয়ার্কিং পার্সনের পরে রিল্যাক্সে কেউ আছেন, 9 অফ কাপস, বিভিন্ন অপরচুনিটি বা রেজাল্ট পেয়েছেন কিছু। চ্যারিয়ট, সেম এটাই, ঠিক আছে। ভাগ্যের চাকা বদলাচ্ছে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে, আপনাকে সেটা করতে হবে। যিনি এই ভিডিওটা দেখছেন তার জন্য এটি, যিনি দেখছেন তার জন্য গাইডেন্স, কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে। জার্নিটা কিছু মাসের না, কয়েক বছরের জার্নি। ভালো কিছু করতে গেলে অনেক সময় লাগে, তার জন্য প্রিপারেশন লাগে, আইডিয়া লাগে। সেই আইডিয়াগুলো সবাইকে শেয়ার না করুন, তাহলে আবার আপনি প্রবলেমে পড়বেন। নিজের আইডিয়া, নিজের থট এর কাছে রাখুন, নিজে কাজ করুন। এই যেটা হুইল অফ ফরচুন, যেটা অনেক সময় লাগবে, লং জার্নি, মাসের না কিছু বছরের, তারপরে আপনি 9 অফ কাপস এনার্জিতে আসছেন। থ্যাংকস ফর ওয়াচিং।